মন্দিরে গিয়ে মনস্কামনা পূরণের জন্য অনেকেই প্রণামী বাক্সে অর্থ প্রদান করেন। এটাই রীতি। সারা দেশে এরকম অনেক মন্দির রয়েছে যেখানে প্রণামী বাক্সে শুধু অর্থই নয়, দামি গয়না, হিরে জহরতও দান করেন ভক্তরা। কিন্তু আপনাদের যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা কিন্তু কিছুটা হলেও আলাদা। কেন আলাদা এবারে বলছি। হয়েছে কি, মন্দিরে এরকমই একটি প্রণামী বাক্সে অর্থ দিতে গিয়ে হঠাৎই এক যুবকের হাতে থাকা দামি আইফোনটি প্রণামী বাক্সে পড়ে যায়। ব্যাস, আর যায় কোথায়? আইফোন এখন হিরে জহরাতের থেকেও বেশি দামি। যুবকের অবস্থা তখন রীতিমতো ছেড়ে দে মা কেঁদে বাঁচি। মন্দির কর্তৃপক্ষের কাছে কাকুতি মিনতি শুরু করে দেন ওই যুবক। তার দাবি ছিল ওই আইফোনটি যে প্রণামী বাক্স খুলে তাকে দেওয়া হয়, কিন্তু মন্দির কর্তৃপক্ষ ওই যুবককে সাফ জানিয়ে দেয় এভাবে যখন তখন প্রণামী বাক্স খোলা যায় না। আর তার থেকেও বড় কথা হলো, একবার প্রণামী বাক্সে কিছু পড়ে গেলে তা দেবত্ব সম্পত্তি হয়ে যায়, সেটা আর দাবি করা যায় না। তাই ওই আইফোন এখন দেবতার হয়ে গিয়েছে। ভাবুন অবস্থা। একথা শুনে আর মাথা ঠিক রাখতে পারেননি ওই যুবক। এদিকে মন্দির কর্তৃপক্ষ অনড়। শেষ পর্যন্ত কবে ওই প্রণামী বাক্স খোলা হবে তা জানিয়ে দেওয়া হয় ওই যুবককে। সেই মতো নির্দিষ্ট দিনে মন্দিরে হাজির হন ওই যুবক। প্রণামী বাক্সও খোলা হয়। প্রচুর মুদ্রা ও টাকার মধ্যে থেকে অবশেষে বেরিয়ে আসে ওই যুবকের বহুমূল্য ফোনটি। কিন্তু সেই ফোনটি মিললেও কি হবে, যেহেতু প্রণামী বাক্স থেকে বেরিয়েছে তাই ফোন তো এখন দেবতার। তাই ফোন কোনো মতেই আর ফেরত দেওয়া যাবে না ওই যুবককে। কিন্তু যুবকও শেষ পর্যন্ত চেষ্টা চলে যাচ্ছে তার। চেষ্টা স্বরূপ কাকুতি মিনতি করছেন। অবশেষে একটু হলেও মন গলে যায় মন্দির কর্তৃপক্ষের। ওই যুবককে জানানো হয় ওই যুবক চাইলে ফোন থেকে সিম কার্ড খুলে নিতে পারেন, কিন্তু ফোন ফেরত দেওয়া যাবে না। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর থিরুপুরুরের আরুলমিঙ্গু কান্দাস্বামী মন্দিরে। জানা গিয়েছে দীনেশ নামে ওই যুবক গত মাসে তার পরিবারের সঙ্গে মন্দিরে গিয়েছে। দান বাক্সে টাকা দেওয়ার সময়ই তার হাত থেকে আইফোন ফসকে প্রণামী বাক্সে ভিতরে পড়ে যায়। মোবাইল ফেরত চাইলে মন্দির কর্তৃপক্ষের তরফে তা দিতে অস্বীকার করা হয়। বলা হয় 2 মাসে একবার মাত্র দান বাক্স খোলা হয়, এখন বের করা যাবে না। আর শুক্রবার 20শে ডিসেম্বর যখন দান বাক্স খোলা হয় তখন ফোন পাওয়া গেলেও তা আর পাওয়া হলো না দিনেশের। হবে কি করে? ফোন তো এখন দেবতার সম্পত্তি। আচ্ছা, কি অবস্থা বলুন তো একবার। এত দামি ফোন, 1 লাখি 1.5 লাখি ফোন, সেই ফোন পড়ে গেল দেবতার প্রণামী বাক্সে। এই যে সেই ফোনটি, এই বহুমূল্যবান ফোন প্রণামী বাক্সে পড়ে যাওয়া মাত্রই ছেলেটির অবস্থা নাজেহাল হয়ে যায়। তখন হিরে জহরাতের থেকেও তার কাছে অনেক বেশি দামি তার এই ফোন। আমাদের সবার কাছেই আমাদের ফোন ভীষণ দামি, আর তা যদি হয় আইফোন, তাহলে তো তার জন্য ভালোবাসা যেন একটা আলাদাই মাত্রা পায়। এবারে এই ফোনটি তো ফেরত পাওয়া গেল না, কিন্তু ফোন থেকে সিম কার্ড বা যাবতীয় জরুরি তথ্য ওই যুবককে নিয়ে নেওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়, কিন্তু এই ফোন আর ফেরত পাওয়া যায়নি। কারণ প্রণামী বাক্সে কিছু পড়ে যাওয়া মানেই সেটা দেবত্ব সম্পত্তি। আচ্ছা, একবার ভেবে দেখুন, দেবতার এই যে সম্পত্তি, এই যে টাকা পয়সা হিরে জহরাত প্রণামী হিসেবে দেওয়া হয়, দেবতার কি এই ফোনের প্রতিও কোনো আসক্তি আছে? মানুষের না হয় ফোনের প্রতি আসক্তি রয়েছে, দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রল করে যাওয়া, দেখেই যাওয়া, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই যাওয়া, এগুলো না হয় মানুষের একটা আসক্তি। কিন্তু ভগবানও কি এই আসক্তি থেকে নিজেকে সরিয়ে রাখতে পারছেন না? সেই কারণেই এই প্রণামী বাক্সে পড়ে যায় ফোনটি। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।